আজকাল গরু নিয়ে সবাই খুব ব্যস্ত। মানে গরু খোঁজার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। তো সাধন পথে কি আদৌ গুরুর প্রয়োজনীয়তা আছে? আর যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে সেটা কখন? আমি যতক্ষণ নিজে কিছু করতে পারছি ততক্ষণ আমি নিজেই কাজ করব। যখন আমি কিছু পারবো না করতে, হেরে যাচ্ছি বলে আমি বুঝবো, তখন আমার এক্সটার্নাল সোর্সের সাহায্য লাগবে। এটা হলো আমাদের জীবনযাত্রার স্বাভাবিক বোধবুদ্ধি দিয়ে এটা আমরা বুঝেছি। কিন্তু এবার গুরু এবার গুরু সাধন বলতে যেটা আমরা বুঝি, ধরা যাক এটা মানুষ, সে ধরা যাক আমাদের দীক্ষা দিচ্ছে, শক্তি দিচ্ছে, এরকম একটা কোনো আধ্যাত্মিক মহাপুরুষ। এই যে জিনিসটা যদি আমার সাথে ঘটে, ভেবে দেখো, এটা কি ন্যাচারাল কোনো ইভেন্ট? ন্যাচারালি ডে টু ডে লাইফের মধ্যে কি এই ঘটনাগুলো আমরা ঘটতে দেখি? কারোর জীবনে ভাগ্য করে এই ঘটনাগুলো ঘটে, এটাই আমরা জেনে এসেছি। কেন সবার জীবনে কেন নয়, ভাগ্য করে কোনো একজনের কারোর জীবনে কেন? কারণ হলো যে আমি জন্মেছি যখন কিছু শক্তি নিয়ে জন্মেছি, সেই শক্তিটা কতটা শক্তি তা কি কখনো আমি পরীক্ষা করেছি? মানে সেটাকে আমি কাজে লাগিয়েছি? আমার শক্তি, আমার যতটুকু সঞ্চয়, আমি যতটুকু শক্তি নিয়ে জন্মেছি, সেই শক্তিটাকে কি পুরোপুরি আমি আমার কাজে লাগিয়েছি? সঠিকভাবে কাজে লাগিয়েছি মানে সাধনার জন্যই, মানে পূর্ণতা জাগ্রত করার জন্য, নাকি বিয়োগ, যোগের জায়গায় বিয়োগ এর জন্য? মানে আমি আমার শক্তি দিয়ে ঝঞ্ঝাট ঝামেলা করালাম, আমি আমার শক্তি দিয়ে আমার কারোর উপর প্রতিশোধ নেব, এরকম করলাম। তো আমার যে শক্তি, সেটা কি পূর্ণতার জন্য? প্রথমত পূর্ণতা মাথায় রাখতে হবে, পূর্ণতা। কারণ আমি ফান্ডামেন্টালটা হলো সেটাই, পূর্ণতার জন্য কি কাজে লাগিয়েছি পুরোপুরি? যে আমি বলবো আমার শক্তি আপ হয়ে গেল, আমার শক্তি শেষ হলো, আমি সারেন্ডার করলাম। যখন আমার শক্তি শেষ হয়ে যাবে, তখন তো হায়ার শক্তির আসছে। আমি এমন কোন কাজটা করব যেটার জন্য আমার ওই হায়ার শক্তিটা লাগবে? আমি যখন কোনো কিছুকে পেতে চাইছি, ধরা যাক আমি সত্যকে বুঝতে চাইছি, একাগ্রভাবে বুঝতে চাইছি, বুঝতে 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 চেষ্টা করতে 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 একেবারে শেষ জায়গায় গিয়ে কিছুতেই ছুতে পারছি না, বারে বারে চেষ্টা করে যাচ্ছি, ছুতে পারছি না, আর সেটা দেখছি আমার শক্তি দিয়ে সম্ভব নয়, কিন্তু তাও আমি ছাড়ছি না, লেগে আছি। তখন আমার ওই শক্তিটার প্রয়োজন হবে, তখন গুরু আসবে, তখন গুরুর প্রয়োজন। আমি এমন কোন কাজটা করলাম যেখানে আমার গুরু আসবে? অনেকে ছোটবেলা থেকে ধরা কারো কোনো পরিবারের লোকের সাথে গুরুর কাছে যাচ্ছে, ভালো লেগে গেল, তাকেই গুরু মেনে গোটা জীবন কাটিয়ে দিল। ঠিক আছে, ভালো, খারাপ ব্যাপার নয়, কিন্তু সেখানে কিন্তু প্রকৃত গুরু পাওয়া ব্যাপারটা হলো না। খোঁজ নেই তো গুরু কি করে পেল? গুরু তাকে কি দিল? কোন জ্যোতি তাকে দেখালো? সে জ্যোতি, কোন জ্যোতি দেখতে চেয়েছিল যে তাকে জ্যোতি দেখালো? গুরু মানে তো সে আলোর দিকে নিয়ে যাবে। কোন আলো? আলোর দিকে নিয়ে যাবে, তার কি ধারণা হয়েছিল যে কোন কোন আলোর দিকে যেতে চায়? গুরুর আলোটা কি দেখাবে? গুরু যদি আলো হয়, দেখাবেটা কি? আমি যে কিছু দেখতে না চাই? আগে তো আমার নিজের আকুতি থাকবে, জানবার ইচ্ছে থাকবে। যখন বিফল হব, আমার সর্বশক্তি কাজে লাগিয়ে বিফল হব, আর সেই শক্তি নিয়ে, গুরুর শক্তি নিয়ে আমি কি করছি? সেই ভাত ডাল খাবো বাড়িতে, সেই ঘুরে বেড়াবো, আর নিজের আত্মসুখ মেটাবো, নিজের সুখে নিয়ে ব্যস্ত থাকবো। কোন কাজে, কোন সেবায় আমি কাজে লাগাবো ওই শক্তি আমি পাবো?
একটা সাধারণ আশেপাশে যে লোকজন আছে তারা যে কাজগুলো করছে তার থেকে কোন বিশেষ কাজ আমি করছি। তারা যেভাবে তারা তাদের মতন করে ভাবনা, একটা চাষা, একটা কাঠের মিস্ত্রি, সে তার মতো করে ভাবছে। আমি কি কাঠের মিস্ত্রির মতন ভাবতে পারছি না? তাই বলে কি আমি কখনো বলি যে কাঠের মিস্ত্রি আমার থেকে সুপিরিয়ার? ভাবনার ভিন্নতা থাকা মাত্র এটা প্রমাণ করে না যে আমি সুপিরিয়ার। ও একরকম ভাবে ভাবছে, একরকম কাজকর্ম করছে, আমি আরেক রকম ভাবছি, একরকম কাজকর্ম করছি। আমি হয়তো সাধনা নিয়ে ভাবছি, কিসের জন্য সাধনাটা কিসের জন্য করছি? আত্মতৃপ্তির জন্য। ওর বাইরে কি? ওর বাইরে কিছু আছে কি নেই? নাকি ওটাই সব? আত্মতৃপ্তি কি সবকিছু? সাধনাতে এই যে মুহূর্তটাকে বোঝা, এই মুহূর্তের মধ্যে তো পূর্ণতা ভিতরেও আছে, আত্মতৃপ্তি। পূর্ণতা বাইরেও জাগ্রত করতে হবে, সেটা সেবা। সেই বাইরে পূর্ণতার ভিতরে পূর্ণতা জাগ্রত করতে গিয়ে যদি আমি বিফল হই, পারছি না, চেষ্টা, তখন অলৌকিক শক্তি। আমি ভিতরে অলৌকিক, আমার ভিতরে কোনো প্রচেষ্টা নেই, আমি বাইরে ধরা কিছু করে যাচ্ছি, পারছি না, অর্থের অভাব হচ্ছে, কিছু হচ্ছেই পারছি না। আমি যদি বাইরের কোনো কাজে যদি আটকে যায় তার জন্য আমি গুরু পাবো তা কিন্তু নয়, কারণ বাইরের কাজ আটকে গেলে সেখানে আমি জানি অর্থ অভাব, অর্থবান লোক দরকার আমার বাইরের কাজটা করে দিতে পারে। প্রয়োজনটা কি গুরুর? সোজা কথা, গুরুর ওই শক্তির প্রয়োজনটা কি আমার জীবনে সত্যিকারের আছে, যে আমি ওই শক্তিটা পেলে একটা এই কাজ করে ফেলতে পারবো, যেটা আমার ভিতরে পূর্ণতা জাগ্রত করবে, বাইরে পূর্ণতা, দুটোই হতে হবে কিন্তু, একটা না। শুধুমাত্র আত্মতৃপ্তির জন্য চাইলে হবে না, কিন্তু হচ্ছে না, তাহলে পূর্ণতা হলো না। এই মুহূর্তের মধ্যে দুটোই আছে, ভিতরের বাইরে দুটোই আছে। তাই গুরু যদি সেরকম দিকে না এগোনোর থাকে, গুরু কোনো আবশ্যকতাই নেই, আমার নিজের জীবনে আবশ্যকতা, তাই আমি গুরু পাবো না। এবার বাইরে থেকে কোনো গুরু আমাকে শক্তি, গুরুর শক্তি হলো উপর থেকে নিচে বর্ষিত হয়, গুরুর শক্তি এটা। এই শক্তি মুক্তিকারক, এর উপর থেকে নিচে বর্ষিত হচ্ছে, সেটা ভিতরের একটা তত্ত্বও বটে, সেটা বাইরে প্রকাশ ঘটে। যদি বাইরে যদি প্রকাশ নাও ঘটে, ভিতরে একটা তত্ত্ব। তো এমনও হতে পারে যে ভিতর থেকে জাগ্রত হলো, ভিতর থেকে শক্তি প্রভাবিত হলো, একটা বিং নাও হতে পারে, হিউম্যান বিং নাও হতে পারে। হিউম্যান বিং যার পেয়েছে, যে পেয়েছে সে তো ভাগ্যবান, না পাওয়াটাও দুর্ভাগ্যবান তা নয়, কিন্তু ভিতরের মূল হলো ওই গুরুর। কিন্তু গুরুর কাজ হলো তোমাকে গুরু বানানো, মানে তোমার অন্তরের গুরু তত্ত্বকে জাগ্রত করা, যে তোমার জ্ঞান দেবে, তোমায় গাইড করবে। গুরু সারাক্ষণ তোমার পাশে পাশে থাকবে না। যে গুরু বলবে আমার তুমি পায়ে পড়ে থাকো, আমি তোমাকে সমাধি দেবো, সে গুরুই নয়, সেটা গুরু নয়। এরকম কোনো গুরু হতে পারে না। আর সমাধি কেন দেবে? সে সমাধি চাইছে নাকি? জীবন কি ভোগ করলো না, জীবনে আসলো কেন? সেখানে বলছে সমাধি। আর এই লোভ দেখিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে না, সে সমাধি দেবে না, কিছু দেবে। এরকম এসব এখন কি হয়েছে, এখন নানা ধরনের লোক গুরু হয়েছে, এখন সবাইকে একটা কল্পনার জগৎ দেখায়, আধ্যাত্মিক কল্পনা, এই সেই অনেক কিছু দেখানো শুরু করে দেয়। আর সেই কল্পনার জগতে লোকেরা ভাসে, সেই দিকে এগোনোর চেষ্টা করে, আখিরে কিছুই হয় না, কেউ কাউকে কিছু দেয়ই না, ওরা জাস্ট একটা মুখ দিয়ে বলে দেওয়া শব্দ মাত্র, কাজের কিছু হয় না। গুরুর প্রয়োজন নিজের ভিতরের অবস্থা থেকে নির্ধারিত হয়। আগেই অথ থেকে শুরু করতে হবে, এখনকের থেকে শুরু করতে হবে। আস্তে আস্তে এক একটা প্রয়োজন দাঁড়াবে, প্রচেষ্টা দাঁড়াবে, হাঁটবো, তখন আমাদের কাছে সিদ্ধ পুরুষ আসবে, গুরু আসবে।